আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কহাউস বিডি। আজকে আমরা কথা বলবো বয়লারের সুপার হিটিং এবং ডিসুপার হিটিং এই বিষয়টি নিয়ে। অ্যাকচুয়ালি সুপার হিটিং কেন করা হয় এবং ডিসুপার হিটিংই কেন করা হয় এবং এটি কিভাবে করা হয়, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। চলুন মূল ভিডিওতে চলে যাই। এই তো এখানে যে দেখতেছেন যে ডাম্পার থেকে যে লাইনটা বের হয়েছে, এটা হচ্ছে ডাম্পার থেকে আউটপুট হয়ে সুপার হিটিং লাইনে ঢুকছে এবং এই সুপার হিটেড এই লাইনটা হচ্ছে সুপার হিটেড হয়ে এই যে এই পাশের যে বাল্বটা দেখতেছেন লাইনটা এই লাইন দিয়ে বের হয়েছে। বের হয়ে এই পাশ দিয়ে এসে এই যে দেখেন এইখান দিয়ে যে পাইপটা দিয়ে বেরোচ্ছে, যেখানে একটা টেম্পারেচার ট্রান্সমিটার আছে, এখান থেকে বেরোয় এই যে এইখানে হইতেছে ডি সুপার হিটিংয়ের নজেলটা। এই নজেল দিয়ে মূলত ওয়াটার স্প্রে করা হয়। এটা হচ্ছে আমাদের ফিড ওয়াটারের যে পানিটা দেওয়া হয়েছে, ফিড ওয়াটারের লাইন থেকে এই লাইনটা করা আছে। এখানে হচ্ছে দুইটা বাল্ব আছে, একটা হচ্ছে অন অফ বাল্ব, এইটা হচ্ছে কন্ট্রোল বাল্ব। এই যে এখান থেকে কন্ট্রোলিং হয়ে এখানে যে স্প্রে হচ্ছে, এটা হলো ডি সুপার হিটিং হচ্ছে আর কি। এই যে এখানে হইতেছে টেম্পারেচার ট্রান্সমিটার এবং এই পাশে আরেকটা টেম্পারেচার ট্রান্সমিটার। এই যে এই দুইটা টেম্পারেচার ট্রান্সমিটারের এগেনস্টে মূলত হচ্ছে এই যে এই বাল্বটা হচ্ছে অপারেটিং হয়। এই নজেল দিয়ে আইতেছে স্প্রে হয় এবং এই বাল্বে কি পরিমাণ মানে এখানে কি পরিমাণ নজেল কি পরিমাণ ওয়াটার স্প্রে হবে, এই বিষয়টাই মূলত হচ্ছে ওই বাল্বটা ডিসাইড করে যে। এবং বাল্বটা কমান্ড পায় হচ্ছে আমাদের এই যে দুই সাইডের যে দুইটা টেম্পারেচার ট্রান্সমিটার আছে, এই টেম্পারেচার ট্রান্সমিটার থেকে। এই যে বাল্বটা দেখতেছেন যে কমলা কালার যে বাল্বটা, এটা হচ্ছে অন অফ বাল্ব। এই বাল্বটা সাধারণত যখন বয়লার অন থাকে তখন এটা অন থাকবে এবং বয়লার অফ থাকলে অফ থাকবে। কিন্তু মূল কন্ট্রোলটা হচ্ছে যে সবুজ কালার যে বাল্বটা, এই বাল্বের। এই বাল্বটা হচ্ছে যে যদি কখনো টেম্পারেচার বেড়ে যায়, যে ধরেন যে আমার ড্রাম থেকে যে টেম্পারেচারটা বেরোইতেছে, বয়লারের ডাম্পার থেকে যে টেম্পারেচারটা বেরোচ্ছে সেটা হচ্ছে 300 ডিগ্রি, কিন্তু আমার প্রসেসে যে স্টিমটা লাগবে এখানে লাগবে হচ্ছে 350 ডিগ্রি। সেই ক্ষেত্রে হইতেছে সুপার হিটেড করে এটা হচ্ছে তখন হইতেছে ধরেন 350 জায়গায় হইতেছে 400 ডিগ্রি হয়ে গেল। ওই সময় হচ্ছে যে এই লাইনটা দিয়ে তখন হইতেছে ওয়াটার স্প্রে করা হয়। ওয়াটার স্প্রে করলে তখন হইতেছে ওই দেখতে পায় যে অ্যাকচুয়ালি কত হয়েছে। যে যদি 300 350 ঠিক থাকে তাহলে হইতেছে ডিসুপার হিটিং হয় না, তখন পানি স্প্রে হয় না। যখন থেকে টেম্পারেচারটা বেড়ে যায় তখন হইতেছে এখানে থেকে পানি স্প্রে করে টেম্পারেচারটা কমাই দেওয়া হয়। এই হচ্ছে ডিসুপার হিটিংয়ের কাজ। মানে এক কথায় আবার প্রসেস স্টিম যা লাগবে ওই হচ্ছে এই স্টিমটাকে কন্ট্রোল করবে, যে কত ডিগ্রি টেম্পারেচারটাকে কন্ট্রোল করবে। আর মূলত সুপার হিটেড করা হয় হচ্ছে ইয়ার লাইনের জন্য, যে যাতে করে আমার স্টিমে কোনো না থাকে, ময়েশ্চার না থাকে। ময়েশ্চারটাকে রিমুভ করার জন্য হচ্ছে সুপার হিটেড করা হয় এবং ময়েশ্চার 100% রিমুভ হয় আর কি সুপার হিটেড লাইন দ্বারাই। আশা করি আমি সবাইকে বোঝাইতে পারছি। থ্যাংক ইউ।